শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে দুষ্কৃতিকারীদের সহিংসতার ঘটনায় রংপুর সিটি কর্পোরেশনের মূল্যবান সম্পদ ধ্বংস করায় প্রায় 3,20,00,000 টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রংপুর সিটি মেয়র। রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান তিনি আরও জানান, নগর জুড়ে 30 কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল, 64 সিটি টিভি, ডিজিটাল ট্রাফিক সিগন্যাল, অফিস ভাঙচুর, লুটপাট সহ মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় 3,20,00,000 টাকা হয়েছে বলে দাবি করে কোতোয়ালি থানায় বিবরণ সহ একটি মামলাও দায়ের করেছেন সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজা রহমান মুস্তফা। রংপুর মহানগরীতে দুষ্কৃতিকারী কর্তৃক সহিংসতায় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় স্থাপিত মালামাল অজ্ঞাতনামা 1000 হইতে 2000 জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা লোহার রড, এসএস পাইপ সহ দেশীয় অস্ত্র ও ইট পাটকেল দ্বারা ভাঙচুর আরম্ভ করলে প্রহরায় থাকা রংপুর সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীগণ বাধা প্রদানের চেষ্টা করলে তাদেরকে মারমুখী আচরণে তারা পিছু হটলে দুষ্কৃতিকারীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত মূল্যবান সম্পদ এর ধ্বংস সাধন করে।